এক নিষ্পাপ প্রাণ, এক বুকের ধ্বনি, কেবল একটিই প্রশ্ন, কিভাবে পারেন একজন বাবা? সিলেট নগরীর ইসলামপুরে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনা আজ পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। মাত্র ১.৫ মাসের ফুটফুটে শিশু ইনায়া রহমান নিঃশ্বাস ফেলার আগেই তাকে চিনিয়ে নেয় নির্মম মৃত্যু। বাবা আতিকুর রহমান পেশায় সিএনজি চালক। সিলেট মেট্রোপলিটন পুলিশ এসএমপি এর দাবি, মাথা ব্যথা সহ্য করতে না পেরে নিজের কন্যা শিশুকে জবাই করে হত্যা করেন তিনি। তারপর নিজেই নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। আমি বাদে দিকা করছি তান্ডে ইকিতা করছে ওকে হচ্ছে আমি আমার খাচ্ছি আমার মাথায় কাম করেন না ও শেষ মারছেন না ওই যে ইকিতা করছো খালি মাথা দিয়ে দেখাইছেন মাথায় কাম করছে না। জি না ভাই, জি না আমরা দুপুরে গেট তালা মারা আসি আর দ্বিতীয় কেউ নাই। জি না, দ্বিতীয় আর কেউ নাই। মা জুমা বেগম ঘুম থেকে উঠে দেখেন বাচ্চার রক্তাক্ত নিথর দেহ, আর স্বামী নিজের গলা কাটছেন। চিৎকারে ছুটে আসে প্রতিবেশীরা। ইনায়া তখনও নিঃশ্বাস নিচ্ছিল না। আতিকুর রহমান তখন মৃত্যুর দুয়ারে। হাসপাতালে নিয়ে যাওয়া হয় আতিকুর রহমানকে। রাতে তার গলায় অস্ত্রোপচার করা হয়। পুলিশ জানায়, জবানবন্দিতে বাবা আতিকুর রহমান বলেছেন, মাথার যন্ত্রণা সহ্য হচ্ছিল না, কি করেছি বুঝতে পারিনি, আমার মাথায় কাজ করছিল না তখন। কিন্তু প্রশ্ন রয়ে যায়, একজন বাবা কিভাবে নিজের হাতে জবাই করতে পারেন নিজের রক্ত মাংসের সন্তানকে? জোরের নামাজ পড়ে গোসল করছেন, জোরের নামাজ পড়ছেন, নামাজ পড়ি আমরা ভাত খাইছি। ভাত খাইয়া আমরা ৩ জন বাসাত ৩ জন গিয়া হুতি রয়েছি। হুতা পরে ৩ জন ঘুমাইছি। ঘুমানি বাদে আসরের ৫ মিনিট আগে আমার বেবি দুধ খাই খান্দের ওটা করে দিলাও দিয়া তুমি ৫ মিনিট ঘুমাই যাও। বেবিরে লইয়া আল্লাহ আল্লাহ জফায় বেবি ঘুমাই গেছে। আমি কইছি বেবি ঘুমাই গেছে। পরে আমি আজান হয়েছে ৫ ওয়াক্ত নামাজ পড়েন, আজান হয়েছে ও বাথরুমের দরজা খোলার শব্দ শুনছি। আমি কইছি বাথরুমে গেছে নজু করাত, তো আমার ডাক দিবা। এখন দেখি বাথরুমের ভিতরে না ইয়া বারইয়া ও দেখো অনলা মারছেন ৩টা টুমকা। আমি উঠে গেছি, উঠিয়া দেমনে দেখছি কান গলা কাটা। আমি কইছি ইকিতা করছে উঠিয়া করে আমার মাথায় কাম করেন না। নিহত শিশু ইনায়া রহমান সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্চ ইউনিয়নের টঙ্গর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে আতিকুর রহমানের মেয়ে। আতিকুর রহমান স্ত্রী জুমা বেগম ও মেয়েকে নিয়ে সিলেট মহানগরীর ইসলামপুরের কুরেশি বিলার পেছনে একটি বাসায় ভাড়া থাকতেন। সিলেট মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, হত্যায় ব্যবহৃত বটি দা উদ্ধার করা হয়েছে, তদন্ত চলছে। প্রথম বাচ্চার গলা কাটছে, গলা কাটিয়া তার নিজের গলার মধ্যে চাকু নাকি লাগাইছে। শোনা কথা আমরা সচকে দেখিনি। আমার শালি হয়েছে আমি মনে করছি মনে হয় ডাকাইতে কাটিয়া গেছে রে ভাই। চিনি গেছি আমার কাটিয়া গেছে। এখন আমার বোনটা ফোন দেই বারবার এক কথা কয় বলে কোন কারণে কাটিল রে ভাই, বোন কিতা লাগি কিতা হইছে কুচ্ছু হয় না। আমার বইন হলাও জ্ঞান হইয়া আমার বইনে কয় আমার আবার সিলাই টানছে না রে ভাই, আমার বুড়ি নাই, আমার বুড়ি কাটিলিছে। বাচ্চার বয়স 2 মাস হইতে না, এখনো 2 মাস হইতে না রে ভাই। কিন্তু মায়ের বুকের হাহাকার আর শিশুটির শেষ কাঁদা, এসব কি আর ফেরত আসে? ইনায়া আর কখনো মা বলে ডাকবে না, মায়ের বুকের উপরে আর মাথা রাখবে না। এই ঘটনা কেবল একটি সংবাদ নয়, এটি একটি মায়ের পৃথিবী হারানোর গল্প, একটি পরিবার চিরস্থায়ী অন্ধকারে নেমে আসার কাহিনী। নির্বাক শহর আজ শুধু জানতে চায়, এই রক্তের দাগ কি শুধুই মাথা ব্যথার দোহাইয়ে মুছে দেওয়া যাবে? ইনায়ার জন্য আমরা কেবল দোয়াই করতে পারি, আর চাই আর যেন কোনো মা তার বুকের ধনকে এভাবে হারাতে না হয়।